হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছের আর কি ছিল, কচু শাক করবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা আছে আর দুটো লেজা আছে, দুটো মাথা দুটো লেজা আমি নুন হলুদ মাখিয়ে নেবো। আর আমি কচু শাক এনেছি, শোলা কচু, জানো তো, একটু মানে কেটেছি, একটু হাত চুলকায়নি। তারপরে তোমার মানে ধুয়েছি আমি কচলে কচলে হাত দিয়ে, হাতও চুলকায়নি, এত ভালো কচুটা। তারপরে এই ইলিশ মাছের মাথা দিয়ে ভাবছি যে করব। তা দেখো আমি একটু মশলা বাটবো, দেখে নাও। আমি নিয়েছি সর্ষে, এই সর্ষে না, রাঁধুনি, একটু আদা আর কাঁচা লঙ্কা। মানে ক্যামেরাটা না ঠিকঠাক লাগানো হয়নি, জানো, আমি বুঝতে পারিনি তো। আমি ভাবছি হয়তো দেখা যাবে। দেখো বেটে নিয়েছি আমি শিলপাটায় আদা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা। দেখো আমি একটু হলুদ দিয়ে নিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দেব। আমি 7-8টা মতন, আসলে আমার একটু ঝাল বেশি খাই, 7-8টা মতন আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীর লঙ্কা দিলাম, দিয়ে বেটে নিয়েছি শিলপাটায়। আমি একটু চিনি নিয়ে নিচ্ছি, একটু মিষ্টিও, এই তরকারিটা একটু মিষ্টি দিতে লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে। তা একটু অল্প করে চিনি নিয়ে নিলাম। মশলাটাও বেটে নিয়েছি। এবার একটা কড়া চাপিয়ে দিলাম গ্যাসে। ক্যামেরাটা ঠিকঠাক লাগানো হয়নি, জানো, দেখা যাচ্ছে না। এবার ঠিক হয়েছে। তার জন্য ক্ষমা চাইছি, আমার দেখা যাচ্ছিল না, বুঝতে পারিনি। এবার আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে আমি ওর মধ্যে একটু পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। কড়াটাতে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি, চারিপাশে ছড়িয়ে নিচ্ছি। দেখো দেখো মাছের মুড়োগুলো আমি দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিয়ে ভাজবো এবার। আর দুটো ইলিশ মাছের লেজা ছিল, সেই দুটো লেজাকেও আমি, ওই দুটো লেজাকেও আমি টুকরো 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 করে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তা আমি ইলিশ মাছের মাথাটা আগে আগে ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার লেজাগুলোও দিয়ে নিলাম, আর ওগুলো ভাজা হয়ে গেছে। লেজাগুলো এক সাইডে দিয়ে নিয়েছি, লেজাগুলোকেও ভাজবো। দেখো ভেজে নিচ্ছি, মাছগুলোকে তুলেও নিচ্ছি। এবার দেব পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন দিয়ে নিলাম, এবার তেজপাতা দেব, এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো। দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমি আলাদা করে আর কচু শাকটাকে ভাপাইনি, আমি একবারই দিয়ে নিচ্ছি। আমি ওর মধ্যেই জলটা শুকিয়ে নেব, কেননা কচুটা ভীষণ ভালো, একটুও চুলকায় না, খুবই ভালো শোলা কচু শাক আমি নিয়েছি।
তো বন্ধুরা, আমি যে এই কচু শাকটা করব না, এই কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে তোমার এক পদ দিয়েই সব ভাত, মানে এক থালা ভাত শেষ হয়ে যাবে। মানে এত সুন্দর মানে হয় খেতে, অসাধারণ খেতে হয়। দেখো আমি কচুগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একদিন করে দেখো না, একদিন করে খেয়ে দেখো, কেমন লাগে বলো, আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে রান্নাটা। তো বৃষ্টি বাবা। দেখো আমি একটু লবণ দিয়ে নিয়েছি, আর একটু হাতে করে একটু অল্প করে জল দিয়ে নিলাম। জল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ওটা হতে থাক। এটা হতে থাক, আর জল বেরোলে জলটাকে আমি শুকিয়ে নেব। দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, দেখে নাও। এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা, রাঁধুনি, কাঁচা লঙ্কা, একটু কাশ্মীর লঙ্কা আর হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আর নুনটা তো দেওয়া ছিল, পরে আর একটু বোধহয় নুন দিতে হবে মনে হয়, না দিলেও হবে। মশলাটা দিয়ে আমি ভালো করে কচু শাকটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা কে কেমন করে কচু শাক রান্না করে খাও, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এইভাবে রান্না করে খাই, তবে তোমরা এইভাবে করে খেয়ে দেখো না একদিন। রাঁধুনি বাটা দিয়ে, আদা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর নুন, হলুদ, আর একটু যে যেমন ঝাল খায়, যদি কাঁচা লঙ্কা দিয়ে হয়ে যায়, তা আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তোমরা করে একদিন খেয়ে দেখো, দেখে আমাকে বলবে কমেন্ট করে যে কেমন হয়েছে রান্নাটা। নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নেবে। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো, অল্প হোক কি একটু হালকা করে একটু বেশি হোক, যেমন ভালো লাগে সেরম মতো দিয়ে নেবে। নুন আর মিষ্টিটা নিজেদের ওপরে, যারা যেমন খাবে সেরম মতন দেয়। তবে কচু শাকে একটু মিষ্টি দিলে ভালো হয় খেতে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এই যে একটু মিষ্টিটা দিয়ে নিলাম, চিনিটা। আমি ভালো করে কষে নিচ্ছি, আমি ভালো করে কষে নিচ্ছি দেখো। তা আমি একটু ঢাকা দিয়ে দেবো। ওই থালাটা একটু ইলিশ মাছ ভাজাটা রেখেছিলাম তো, ওর মধ্যে মাছের অনেকটা তেল লেগেছিল, এই জন্য ওটা চেঁচে আমি দিয়ে দিলাম। ওই তেলটা দিলেই অনেকটা স্বাদ হয়, সুন্দর গন্ধ হয়।
ফ্লেভারটা খুব ভালো বেরোয়। দেখো আমি একটা বাটিতে ভাত নিয়ে নিচ্ছি। ভাতটাতে আমি মানে সাজিয়ে দেবো ওর মধ্যে। এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয় কচু শাকটা। দেখো আমি ভাতটা দিয়ে সাজিয়ে নিলাম। আরও অন্যান্য কিছু আছে, আলু ভাজা টালু ভাজা আছে, আলু ভাজা বেগুন ভাজা ডাল করেছি। তবে আমি কচু শাকটা দিয়ে আগে সার্ভ করব, আমার ছেলেকে দেব, তাই আমি সাজালাম। আর আমার মেয়ের বান্ধবী আসবে, ওর জন্য একটু কচু শাক একটু প্লেটে তুলে রাখবো। ও আসবে, ওকে একটু দেব, ওর জন্য আগেই তুলে রাখবো একটু প্লেটে। দেখো আমার কচু শাক কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আমি আমার মেয়ের বান্ধবীর জন্য একটু তুলে রাখছি প্লেটে, ও একটু এসে খাবে। দেখো আমি এর মধ্যে একটু বেড়ে নিলাম আমার ছেলের জন্য। আমার ছেলে খাবে, তা আমার ছেলের জন্য একটু বেড়ে নিলাম। আমার ছেলে তো কচু শাক হলে আর কিছু লাগবে না, শুধু খাবে। দেখো আমার মেয়ের বান্ধবী ও খেয়ে বলছে কেমন হয়েছে।